নাই তো দেখো সব পরিষ্কার ঠিক আছে ঠিক এই জায়গা কোনো কিছু সব এর বাকি কাজ অনেক কিছু ব্যাপার আছে কোনো বাইক করা আমরা তো মানুষের স্টকটা বেশি থাকে, অন্য সবজিতে এত স্টক থাকে না, কারণ এই সিজনটা হলো সবজির সিজন, স্টকটা বেশি থাকে। এই কারণে সাধারণ যে পুঁজি ছিল সেই পুঁজিটাও তারা শেষ হয়ে গেছে। আমি দেখলাম যে সবজি তো যা আছে কিচ্ছু নেই, এগুলি আর বিক্রি করতে পারবে না, বিক্রি করা সম্ভব না, এগুলি ফুল ড্যামেজ হয়ে গেছে। দেখে এটা খুব খারাপ লাগছে, কিন্তু এতটা কেন ছড়িয়ে পড়লো এটাও একটু সরকারের দিক থেকে তদন্ত করে দেখুক, কারণ এই যে এটা বেশ দোকান তো প্রচুর দোকান, আমার তো মনে হয় 200-র কাছাকাছি, 250 তাই নাকি বলছে, 250-র কাছাকাছি দোকান, 250 কাছাকাছি দোকান মানে একটা বিরাট সংখ্যক দোকান, বিরাট ক্ষতি হয়েছে। এতটা কী করে ছড়িয়ে গেল? এবং এখানে যদি আরেকটু মানে আমাদের শহরে তো অনেকটুকু ফায়ার সার্ভিস স্টেশন আছে, যদিও তারা চেষ্টা করেছে, করেনি এ কথা আমি বলবো না, যথেষ্ট চেষ্টা করেছে, করাতেই হয়তো বাকিটা রক্ষা পেয়েছে, কিন্তু আরেকটু করলে হয়তো বা এতটা ক্ষতি হতো না, কিন্তু এটাকে কিছুটা নেই, কারণ ওনাদের নাইট গার্ড ছিল, নাইট গার্ড বোধহয় টাইমিংয়েই জানিয়েছে, ছিল বলছে তো নাইট গার্ড ছিল আর টাইমিংয়ে বোধহয় তাদেরকে ইনফর্ম করেছে, তারপরে এসে তারপরে এটাকে একটা জায়গায় নিয়ে এসছে। তো আমরা চাইবো এটার একটা স্থায়ী সমাধান হোক। বটতলা বাজারের ব্যবসায়ীরা সত্যি একটা আতঙ্কে ভোগেন এই সময়টাতে, বিশেষ করে উইন্টারে, কারণ এই সময়টাতে তো একটু আগুনের ইয়েটা বেশি থাকে, তারা বাড়িঘর জিনিসপত্র রেখে সারাদিন পরিশ্রম করে বাড়ি করে ফিরে যায়, তার মধ্যে একটা চিন্তা ভাবনা আতঙ্কের মধ্যে থাকে কখন কী হয়ে যায়। ঘটনা কিন্তু অনেকটা তাই ঘটে গেল। যাই হোক, এখন আমরা তাদের প্রতি তো সমবেদনা জানাতে পারি, তার চেয়ে তো আমরা তো এখন সরকার নেই, এর চেয়ে বেশি কিছু করতে পারি। বলবো সরকারে, আবার আমি যেটা বলবো যে এর একটা স্থায়ী সমাধান বটতলা বাজারের জন্য একটা পরিকল্পিতভাবে, এটা এরকম করতে হবে না, একটা পরিকল্পিতভাবে যাতে অত্যাধুনিক একটা মার্কেট, কারণ এটা ত্রিপুরার অন্যতম পুরনো বাজার, এটা মাথায় রেখে করতে পার। ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ থাকলে তারা যাতে সরকার যদি এই ধরনের কোনো পরিকল্পিত উদ্যোগ নেয়, ওনারও যাতে সেখানে সরকারকে সহযোগিতা করে, আর সঙ্গে যাতে কেউ বঞ্চিত করার তো প্রশ্ন হয়, যে যেখানে আছে তাকেই দিতে হবে, সেখানে দিতে হবে, এবং যেই পরিমাণ জায়গা তার আছে সেই পরিমাণ সেইভাবে প্ল্যানটা করতে হবে, যাতে তারা ব্যবসা বাণিজ্য করে খেয়ে বেঁচে থাকতে পারে, যেটা আমাদের একটা উদ্যোগ ছিল, আমরা তখন করে দিতে পারি না।